নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুবর্ণার হোম কিচেন। বন্ধুরা, আজকে আমি হাঁসের মাংস বানাচ্ছি। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তো এই হাঁসের মাংস আমি কীভাবে বানাই আপনি দেখতে থাকুন। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিলাম, গোটা জিরে দিলাম, তেজপাতা দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়তে হবে। পেঁয়াজ কুচি যখন অল্প ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো রসুন বাটা। রসুনটাকে একদম বাটবো না, আদা বাটা করে নেব। যে রসুন দিয়ে ভালোভাবে ভাজতে হবে, কিন্তু রসুনের কাঁচা গন্ধ না থাকে। এরপরে আদা বাটা দিলাম, আদা বাটাটাও দিয়ে ভালোভাবে ভাজতে হবে, হালকা ফ্রাই করে। এরপর জিরা বাটা দিলাম, জিরা বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এরপর টমেটো দেবো, লবণ দিয়ে দিলাম। এই টমেটো দেওয়ার পর লবণ দিলে টমেটোটা নরম হয়ে যায়। এর মধ্যে কিছু আমি জল দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিলাম, ধনিয়া পাউডার দিলাম, লঙ্কা পাউডার দিয়ে ভালোভাবে কষতে হবে মশলাটাকে। এরপরে হাঁসের মাংসগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষে নিতে হবে। এই হাঁসের মাংসটা অনেকক্ষণ ধরে কষতে হবে, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। দেখুন কতটা হাঁসের মাংস কমে গিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে, সুন্দর কষাই হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু দিয়ে দিলাম, দিয়েও কিছুক্ষণ কষাতে হবে। হাঁসের মাংস যত কষাবেন ততই খেতে টেস্ট হবে, ততই ভালো নরম হবে। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম আমি। এরপরে জল দিয়ে দেবো, বেশি করে জল দিয়ে ফোটাতে হবে, সেই পরিমাণ জল দিতে হবে। দিয়ে ঢেকে রাখলাম। এর উপর ঢাকনটা আমি খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে। এবার আমি গরম মশলা বাটা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ অল্প সময় রাখবো। দেখুন আমার হাঁসের মাংস রেডি হয়ে গেছে।